যদি আপনি এমন একজন ব্যক্তি হন যিনি চিন্তা ভাবনা করতে পারেন এবং প্রতিনিয়ত আপনার আশেপাশের ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করছেন, নিজেকে প্রশ্ন করছেন সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার জন্য, বিভ্রান্ত হয়ে আছেন, অনবরত যুদ্ধ করছেন নিজেকে পরিবর্তন করার জন্য, তবে এই ভিডিওটি আপনার জন্য। পৃথিবীতে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবন একই রকম নয়। তাই যদি আপনার সুযোগ থাকে চিন্তা ভাবনা করার, তাহলে অবশ্যই আপনাকে আপনার জীবনকে নিয়ে চিন্তা করতে হবে, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে, সত্যকে বোঝার চেষ্টা করতে হবে। জীবনের এই অতি মূল্যবান সময়কে আপনি কোথায় কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য। জীবনটা আমাদের জন্য জটিল, কারণ আমাদের বোঝার শক্তি সীমিত এবং আমরা বিভ্রান্ত। আমরা যারা সবকিছু বুঝতে চাই, তারা আরেকটু গভীরভাবে ভাবুন যে সত্যিই কি আমাদের জন্য সবকিছু বুঝতে পারা সম্ভব। জীবনের প্রতি আপনার কতটা নিয়ন্ত্রণ আছে, আর তাছাড়া আপনি কি নিশ্চিত যে পথে আপনি চলছেন ও নিজের মূল্যবান সময় ব্যয় করছেন সে পথ সঠিক। সত্যকে জানতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে, কিন্তু সেই প্রশ্নকে হতে হবে সঠিক। আপনি নিশ্চয়ই জানেন যে এই জীবনের সময় খুবই সীমিত। এতদিন আপনি যেখানেই সময় ব্যয় করে থাকেন, তা আপনি ব্যতীত হয়তো অন্য কোনো ব্যক্তি তা জানে না, অথবা হয়তো কেউ জানে। যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত দেখেন, তাহলে এটা প্রমাণ করে যে আপনিও সেই সমস্ত মানুষদের মতো আগ্রহী যারা সত্যকে খুঁজে চলেছে। আমাদের অতীতের কাজ বর্তমানকে প্রভাবিত করে এবং আমাদের বর্তমান ভবিষ্যৎকে প্রভাবিত করে। এখন প্রশ্ন হলো কিভাবে পাবেন সত্যকে? কে বলবে আপনাকে সত্য কি? আপনি যদি চান জীবনের মূল্যবান সময়কে সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে তা কিভাবে হবে? যদি আপনার প্রশ্ন হয় সৃষ্টিকর্তা কি আছেন, তাহলে আপনার যুক্তিবাদী মনে সম্মান জানিয়ে বলছি, যদি আপনার সুযোগ থাকে তাহলে আরও পড়ুন, আরও গবেষণা করুন। কিন্তু যদি আপনি সৃষ্টিকর্তা ওপর বিশ্বাস রাখেন এবং আপনি বিভ্রান্ত হয়ে আছেন সৃষ্টিকর্তার বিভিন্ন রকম ব্যাখ্যা শুনে, তাহলে বিশ্বাস রাখুন আপনার স্রষ্টার ওপর। তিনিই আপনার জন্য যথেষ্ট। প্রার্থনা করুন তিনি যেন সত্য ও মিথ্যার পার্থক্য করে দেন এবং আপনার পথ সহজ করে দেন, এবং ধৈর্য ধরুন। আর যদি আপনি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করেন এবং স্পষ্টতা উপলব্ধি করেছেন, তাহলেও প্রার্থনা করুন ও ধৈর্য ধরুন। কুরসির বাংলা অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তাঁর। কে আজ এমন যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সেসবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।